must resign or face impeachment. মিনিয়াপলিসে এক টাউন হল সভায় ডেমোক্রেটিক মার্কিন প্রতিনিধি ইলহান ওমরের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। ২৭ জানুয়ারি মিনেসোটায় বক্তব্য দেওয়ার সময় এক ব্যক্তি হঠাৎ মঞ্চের সামনে এগিয়ে এসে দুর্গন্ধযুক্ত অজ্ঞাত তরল স্প্রে করেন তার দিকে। ওই সময় ইলহান ওমর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এর কার্যক্রম সমালোচনা করছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায় হামলার পরপরই এক ব্যক্তি হামলাকারীকে ধরে মাটিতে ফেলে দেন। ইলহান ওমর হাত উঁচু করে কয়েক কদম এগোলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অল্প বিরতি দিয়ে আবারও বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন, আমরা এগিয়ে যাব। মিনিয়াপলিস পুলিশ জানিয়েছে হামলাকারী একটি সিরিঞ্জ ব্যবহার করে তরল স্প্রে করেন। তাকে তৃতীয় ডিগ্রির হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছেন ইলহান ওমর শারীরিকভাবে অক্ষত রয়েছেন। ঘটনার পর এক বিবৃতিতে আইন প্রণেতারা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ধারাবাহিক কঠোর ও মানহানিকর বক্তব্যের পরই এই হামলা হয়েছে, এটি কাকতালীয় নয়। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইলহান ওমর স্পষ্ট করে বলেন, তিনি ভয় পাবেন না এবং রাজনৈতিক সহিংসতার কাছে নতি স্বীকার করবেন না।